মায়ের খাইছি মামা 1500 টাকায় ব্যথা ভালো হইব না। ওই মিয়া তুমি কি টাকা খাইবা না ওষুধ খাইবা? আমি কি তোরে কইছি কাউরে মারতে হইব? তাহলে কি টেস্ট? আচ্ছা আপনি বাংলে বাংসু, আমি তো কাউকে কইতাম না। আমাদের গেলা স্বামী বাংলা সমস্যা কি? উনার ব্র্যান্ডের জুতা দেখে আমার পুরো শোকেনের পিনিক কেটে গেছে। আহারে হ্যালো তোর বলা তোর এমন মারা মারুম তোরে পায়ালই খালি আমার এই কস তোর এ তোর কিরে বলে দেবো বেটা তুই ছিলস? আমি কে? আমি পাশা বেটা। তুই আমার বাল তোরে পায়ালই তোর অফিসে পোলাপান পাড়ামু তোর এমন গারান গারামু তারপর বুঝবি তুই আমার এই কস তোর মতো পাশারে তোর আন্ডার অল তোর বলে দেবো তোর অফিসে পোলাপান পাড়ামু বাংচুর করামু তোর বালের জায়গা দে বলে দেবো রাখ ফোন রাখ আফা ব্যাচেলার বাসাতে আপনি যে কামটা দিছু এটা যদি আপনি না দিতাই তে কবে ছাইরা দিলাম হইলে কে আপনি না কইতেন 4 জন মানুষের রান্দা অন্ত 5 জন কি 6 জন মানুষের রান্দা আমার রান্নার লাগে আর বাসাটা ভর্তি তো করে শয়তান বেটা এই লাভলি ওই বাসার ক্যাঠাই শয়তান হাবু হ্যাঁ তো সাদা সিধা সরল সোজা একটা ভালো মানুষ খুব ভালো মানুষ আর কাবিলা হ্যাঁ তো আমার সন্তানের মতো ক্যাঠাই খারাপ ও মায়া গো এটা কালা লম্বা বেড়াটা ফাঁসা এটা দিয়ে হুদা কাচ্চর আর 1 নম্বরে লুচ্চিয়া মুখ সামলায় কথা কইবা লাভলি পাশা ভাই হ্যাঁ বহুত জ্ঞানী মানুষ ব্যাংকের ছাতা আপনি এর ঘরে কোন সময় ঢুকছু না আমার প্রয়োজন পড়ে নাইকা ঢুকলে দেখলেন হইলে বড় তোয়াইলা কাইটা জামা ফিনতে বই রইছে আর গড় জুড়া কালি জাইঙ্গা আর হেইলার গলে হেইলার মতো একটা ফুটলা কালা করে রাখছে কালা লম্বা ফলের ছোট্ট মুখটা একটা জাইঙ্গা সরম বড় যদি এক কোনা থাকতো এত সরম এত বেশি বুঝবার যাও কে ওইটা পাশা বাইয়ের আন্ডারগার্মেন্টস এর ব্যবসা বুঝছি হেইলার ব্যবসা কিন্তু আমার এদিকে যে কইলো তোমার কি গালি দিচ্ছে নি হ্যাঁ আমারে দেখলেও এক হয় তোমার দুলাভাইরে দেখলেও এক হয় যারে দে হ্যারে দেখলে এক হয় এইটা ওনার মুদ্রা দোষ তোমার কি হচ্ছে ও মায়া গো এরও মুদ্রা দোষের কথা তো জীবনে কোনোদিন শুনছি না রাফা আপনি তার হেলার চোখ মুখ দেখছুন না হেলার মাথার ভিতরে অবশ্যই কোনো খারাপ উদ্দেশ্য আছে লাভলি সাবধান করে দিলাম 2 লাইন বেশি বুঝবা না খবরদার হ্যাঁ নামে কিছুতে কইলি আপনাকে সেট করে উঠুন আপনি যেহেতু কামটা দিচ্ছেন করতেছি হ্যাঁ তারা যদি আমার পুনরহন ক্ষতিও এটা ড্রাইভার করে আপনার নাম লাগবে আরে সুন্দরী কচি খুকি নারীটা আমার হ্যাঁ এর ক্ষয়ক্ষতি হয়ে যাবো গা মাইন্ডসে খালি এর ক্ষয়ক্ষতি করবো আমি এটা ড্রাইভার লোক আইছে এমনি মন মেজাজ খারাপ মাথা খাইতেছে এক কাপ চা বানাই দিতা কোনো চা লাগবো না তুমি কাম করে বিদায় হও এর কাম শেষ যাইকে এলন সুজন ভাই বড় প্লেটে কইছিলেন আমনে চেয়ার একসাথে ভুলে গেছে আমনে নাকি অনেক বানাইছে হ্যাঁ ভাই প্রথমে তো বুঝি রে হালার পথের লোক এত লোকজন আছিল আমার কলার ধরছে আমিও নাক বরাবর একটা ঘুষি বয়া দিছি
আজকা করতে ওর লগের পোলাপাটা ইয়া আমার কিল খুশি শুরু করছে। আমিও হাত পা ছোড়াছুড়ি করছি। আমার মায়ের যার যার গায়ে লাগছে, একটাও রাইতে ঠিক মতো ঘুমাইতে পারবো না। তোরে পাঠাইলাম ডেলিভারি দিতে, তুই কাস্টমারের লগে গ্যাঞ্জাম কইরা মাইর খায়া তারপরে আইছস। তুই আমার বালের চাকরি করবি। সরি ভাই, ভুল হয়ে গেছে। আমার কি দোষ কোন? আমি বাসের মধ্যে জেমে বয়ে রইছি, আপনার কাস্টমার বারবার ফোন দিয়ে কইতাছে, এই পাঞ্চত তুই কত দূর, তোর কতক্ষণ লাগবো? পরে আমি এর বাসায় গিয়ে এর প্রোডাক্টটা বুঝা দিছি, আমার কলার ধরে বসে আমিও নাক পাশা দিছি একটা ঘুষা। থাক সুজন ভাই, বাদ দেন, ভুলে যান। দাদু, আপনি তারে মাফ করে দেন। আপনার কাজ করতে গিয়ে তো সে মাইর খেয়েছে। এখন তো কিছু করার নাই, যা বাস খাওয়ার আমি খাইছি। আমার কাস্টমার গেছে, প্রোডাক্ট গেছে, টাকাও গেছে, বাদ দিয়া গালিও খাইছে। বলে ভাই আমারে মাফ করে দেন, আমি এরকম ভুল আর করবো না। আমার আন্ডার ওয়ার্ল্ডের চাকরিটা লাগবে। এরপরের থেকে যদি কোনো কাস্টমার আমার ফোন দিয়ে কয়, এই বাইনচোদ তুই কই, তোর দেরি হইতেছে কেন, আমি বলবো, জি স্যার আমি বাইনচোদ বলছি, আমি জ্যামের মধ্যে আছি, আপনার প্রোডাক্ট নিয়ে জ্যাম ছাড়লেই আমি হাজির হব। আমার কি পাগলে কামড়াইছে? তোর মতো লোকরে আমি আন্ডারওয়ার্ল্ডে চাকরি দিমু? তুই তো আমার ব্যবসার গুচ্ছতার বাইরে দিবি ব্যাপারটা। ঠিকই আছে, আপনার উপরে ঠাডা পড়ছে। আপনার টাকাও গেছে, মালও গেছে, আবার গালিও খাইতে আছে। এই তুই বাইরে আমার উপর থেকে বাইরে যা। আমার যে কি ভালো লাগতে আছে। ভাই আমার বেতন বুতন কম দিয়ে আমার চাকরিটা। তুই যা, আমার সামনে তো যা যা। আপা, আপনি কিন্তু বাজার সদাই হিসাব কিতাব করে খরচ করতে আছেন না। 3 দিনের বাজার করি 2 দিন যায়, 5 দিনের বাজার করি 4 দিন যায়, ফাঁকা। যাইতো না, আপনারা মানুষ আসলেন 60 জন, পরে একজন মেওয়া নাই ফেললো, যে পাগলা জেল ফেরত আসামি, হেলে তো 3 জনের কারণ একজন কায়লা। আবার যে বিদেশি মেহমান ডাইলো, এই অবশ্য কম কা, কারণ শেষ হইতো না। তা ঠিক, বাসায় মেহমান আছে, তারপরেও তো একটু বেশি যাওয়ার কথা। আমিও ঠিক কথা কইছি, আপনারা কারণের পরে সব কারণটা আমি কায়লাই। আপনি খাইয়ে ফেলেন। কি কইতামতে, আপনি যেহেতু কইতাছেন সব কারণ শেষ হয়ে পড়তেছে, আমি না খাইলে কারণ কেমবা শেষ হোক। আরে আল্লাহ, আমি তো সেটা বলি না, আপনি বলছেন দেখে আপনার আমি জিজ্ঞেস করছি। হাবলু ভাই, আপনি যে বাজার সাথে এটা করুন, একটু দেখতে শুনে করুন। যে এই যে ডিম আনুন, প্রত্যেক সময় দেখা যায় 2-1টা ফসা তাহে হয়, সেই জন্য আমি 2টা ডিম নষ্ট পাইছি। পালাই থেকে এরকম ফসা গন্ধ বাইরেছে, আমার উপর বমি আয়া পড়ছে। আর ফল ফ্রুটস তো 1-2টা নষ্ট তাহে। ও, সে কারণেই তো বলি ইদানিং এরকম ডিম এত কম কম লাগে কা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি বাজার সদাই সব দেখতে শুনে করবো। আনে আবার আজকে রাতের খাবার দিয়েন না। কেরেকো আমাদের দাওয়াত আছে, বাইরে খাবো। বিয়ার দাওয়ার না দাদু, আমাদেরকে রেস্টুরেন্টে খাওয়াবে। চাইনিজ খাইবাই? তা তো বলতে পারবো না। আপনারা কারণের কথা শুনে তো আমার অঙ্কে চাইনিজ খাইতে আমার চট আছে। কিন্তু আপনারা তো আমাদের সাথে নিতে পারবো না। আপনার লোকে চাইনিজ কারণে আমার ঠেয়া পড়ছে। আমার কি লুহের অভাব আছে নাকি? কত মানুষ দিয়ে লাইন দিয়ে কালি হয়ে রয়েছে, কালি একবার চাইনিজ কার কথা মুখ লইয়া টুপ করে লই দেবো গা। ও আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন।
এটি খাস? দাদু একটা খেজুর খাইতেন। এটি দামি খেজুর, রান্নাঘরে কম দামি খেজুর আছে, ওটি খা যা। দাদু আপনি খাওয়া নিয়ে এরকম কাজটামি করেন কা? খাওয়া নিয়ে কেউ কাজটামি করে? আমি কাজটা না, কাজটা তুই। এমনি তো খা ঝালমুড়ি চানাচুর, আমার সাথে বইলেই তোর খেজুর খাইতে ইচ্ছা করে, বাদাম খাইতে ইচ্ছা করে না? ঠিক আছে যান, আমরা খেজুর খাইলাম না, আমরা খেজুর আমনেই খান। হাবু ভাই এমনি যে তুই আর টেয়া দাঁত দিছিল না, ধরো তোর টেয়া তোর ফেরত দিয়ে দিলাম গনিল। আমি তোর টাকা ধার দিলাম কোথায়? আমি তো তোর কোনো টাকা ধার দিইনি। কি কো আরে 30,000 টাকা দাঁত দিলা না, এই 30,000 টেয়া। আরে আমি তোর কোনো টাকা ধার দিই নাই, তুই ভুল করতে আসো, তুই ভুলিয়ে গেছো। কি ভাষা ভাই, আপনার বাড়িতে বড় লোক কেন হয়ে যেতেছে? টেয়া দাঁত দিয়ে ভুলি যায়। আমি বললাম কোথায়, তুই ভুলিয়ে গেছো। আর টাকা ধার দিলাম কখন? আরে তোর মাথা কি আউট হয়ে গেছে? আমি যে এইদিন তোমার কাছে বললাম না আর হাতে টেয়া পয়সা নাই, আম্মা মনে এবার টেয়া হাঁটাইতে লেট করবো, এই কথা শোনার লগে লগে তুই আরে কইলা না কাবিলা তো 30,000 টেয়া রাখ, তোর হাতে আসলে পরে আরে দিয়ে দিস, এটা কইলা না তুমি? এই টেয়া এটা। আরে বেটা আমি ভুলি নাই, তুই ভুল করতে আসো। আর এই ঘটনাটা ঘটলো কখন? দালাল, আমার সামনে নাটক করস? আমি তোর কাছে টাকা চাইলাম, দিলি না, কাবিলারে 60 টাকা দিছস। তা তো আমার দ্বারা তো টাকা নাই, আমি ওর টাকা ধার দেবো কোথা থেকে? চুপ দালাল, এর লেগে আমি তোরে আমার কোনো কিছু দেই না। চল ভাই ওকে খেজুর নিলাম। চল। কি হয়েছে তোমাকে দুই ভাইয়ের মধ্যে? কাহিনী তো বুঝলাম না। আচ্ছা মা, তুই কি বলো? তুই টাকা ফেরত দিবা, তুই আমার ঘরে ফেরত দিবা, তুই দাদুর সামনে টাকা ফেরত দাও। এত সামনে টেয়া দিলে কি হয়েছে? আমি কি এতটা ডরাইনি? আর হ্যাঁ থেকে তোর টেয়া চুরি করে লইছি। আরে দাদু সবসময় আমার দ্বারা টাকা ধার চায়, আমি তো দাদুরে টাকা ধার দেবো না। ও ইয়ার লাইনে হেতনের সামনে এতক্ষণ ধরে আনলগে অ্যাক্টিং করতেছিল। হ্যাঁ বাবুরে আমাকে হাবু এত শেয়ার হয়ে যায়। আর অনকে এটা কি লাগবো নাকি ভুলে গেছো? লাগবে, ভুলি নাই। টিয়ার ব্যাপারে তো সালাক আছো। কিরে, তুই সবসময় এমন ঝিম মেরা থাকস কা? দেখলেই মনে হয় বিনিকে আসছিস। না বাসা ভাই, ঠিক মতো ঘুম হয় নাই তো ওই জন্য। তুই তো সারাদিনই ঘুমাস বেটা, ঘুম হয় নাই মানে? আসলে জেট ল্যাগটা এখনো যায় নাই, তাই এমন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা ল তোর উপহার। বই? হ্যাঁ। থ্যাংক ইউ। এটা কি বাসা ভাই? এই বইটা পড়লে তোর আর রিহাব করতে হইব না, অটো রিহাব হয়ে যাবে। বাসা ভাই আমি নিউ ইয়র্কে রিহাবে ছিলাম, আমার মনে হয় বইটা আমার লাগবে। আরে লাগবে বেটা, এটার মধ্যে অনেক মজার মজার জিনিস আছে, পড় এটা তুই। তোর কি আর কিছু লাগবো? না কিছু লাগবে না। টাকা পয়সা লাগবো, দিমু কিছু? আরে বেটা, আমি এখন এই বাসায় সবচেয়ে রিচ। আচ্ছা ভাই আপনি আমাকে বলছেন এই জন্য থ্যাঙ্কস। আমার লাগবে না, যখন লাগবে আমি আপনার কাছে চাপ। অবশ্যই চাবি, মনে রাখবি তোর একটা বড় ভাই আছে, পাশা ভাই, আন্ডারওয়ার্ল্ডের মালিক, দ্য রিচ গাই। আসলিয়া খুঁজতে আসছি আমার বড় ভাইদের ইচকে, এই জন্য। পর পর তুই আটকা চলে আইলি, কাউরে কিছু না বলি হুট করি কেমনে কি বন্ধু? আরে তোমাদের অনেক মিস করতেছিলাম, তাই চলে আসছি। মিশুটু বন্ধু, তুই খুব ভালো করছস, চলে আসছস, কিন্তু তোরে দেখে এরকম অসুস্থ লাগতেছে কা? তোর চোখের নিচে কালি পড়ে গেছে। বন্ধু হিগে আমেরিকা কোনে আছে তুই জানাস? ঠিক আছে, আমি সময় নিয়ে তোমার পরে বলবো না। আর আমি বলি না, আর তো ধৈর্য কুলাইতেছে না। বন্ধু হিগে আমেরিকা রিহাবের ভিতরে আসছিল। এই কাবিলা তুই কি মনলোকে মজা লো? নেল তো ঠিক মতো সিগারেটই খায় না, ওই রিহাবে যাইবে কে? এটা আমি বলে মজা লইতেছি, তুই কচ্ছা। এ নেহাল, কাবিলা কি বলতে আছে এইসব? আরে হয় না, জ্বরে গেছিলাম আর কি, বাদ দাও। এবার না তোরা কি মনলোকে মজা লাও? নেহাল তুই তো জীবনে সিগারেটই খাও না ঠিক মতো, তুই আমেরিকা বইয়ে কি নেশা করবি? আরে বন্ধু হিগে আমেরিকা যাই শোকেন আর হোটেল খাই গেলিছে। এবার না মুই তো এইসব শোকেন আর হোটেল এইসব নেশার নামই শুনি নাই।
তুই যেহেতু শুনছ না শুনি থাক, খবরদার তুই কিন্তু আবার এগুলো পিছিয়ে দৌড়াইছে। শোনো শোনো, কানাডার কিছু প্রভিন্সেও কিন্তু পাওয়া যায়, তুমি নাম শুনলে দূরে চলে যাও। মরে কি পাগলা কুত্তা কামড়াইছে? মুই এত কষ্ট করে কানাডায় আসছি, মুই পয়সা কামাবো, মুই নেশা করতে যাবো গা। গুড। হ্যাঁ, আর বলতে চাচ্ছে মতন তালি ঠিক। ইকে কোনো নেশার পিছনে টেয়া পয়সা খরচ করতে না, খালি একটা নাইকের মায়ের নেশা আছে। কেন বাংলাদেশে অন্তরের পিছনে টেয়া খরচ করবো আর বিদেশে মায়া ইগুনের পিছনে কেন বন্ধু? অন্তরা কি? ও তোর তো অন্তরের কথা কই না, অন্তর হচ্ছে আমার নোয়াখালীর খ। এই কাবিলা আবল তাবল কথা বলতে আসছো কেন মানুষের নামে? নেহাল আসছে এতদিন পরে, তুই কই ভালো মন্দ কথা বলবি ওর সাথে, তুই শুধু শুধু আমার নামে পিচিং শুরু করে যাচ্ছ। বাবুরে তেরো সেতে গেলে গেলে আমি কি মিথ্যা কথা বলছি নাকি? এই নেহাল, তুই কাবিলার কোনো কথা কান দিস না। তুই তোর নাম্বার থেকে মোরে একটা মিস কল দে, মুই তোরে কল দিতে আছি। আচ্ছা, আমি এখনো নাম্বার নেই নাই, আমি নাম্বার নিলে আমি তোমাকে নক দিব, সমস্যা নেই, বুঝছো? আচ্ছা বন্ধু তুই ফোন এটা রাখ, আইগের অন্তর গল্পটা শুনাইতেছি, তুই ফোন রাখ। এই কাবিলা আবল তাবল কথাবার্তা বলিস না নেহালের কাছে। আরে আবল তাবল বলতে না, যেটা সত্য এটা বলুম, তুই ফোন রাখ। আচ্ছা আচ্ছা ঠিক। আরে রাখি দেসা কি অন্তরা? মামা, এটা একটা বিগ হিস্টোরি। একবার হিগুলে লয়ে গেছিলাম নোয়াখালী বেড়ানোর লাই। নোয়াখালী তোকে শতান মাই আছে, রোকেয়ার বান্ধবী অন্তরা। তাও কি এটা রোকেয়ার তুলো বড়, আঙ্গুর তুলো বড়। ফেল করতে করতে রোকেয়ার বান্ধবী হয়ে গেছে। আমি শুভরে বলছি, শুভ তুই আর যাই করস নাই করস, এই শতান মাই গেল তুই কোনো কথা কইছা। শুভ শতান মাই ভিতরে ঢুকে গেছে। তাও কি এই মাইয়ার প্রেমে কাবু হই এই যে আল্লকে জগরা জাটি কথা কাটাকাটি আর গায়ে হাত পর্যন্ত তুলতে এসছে। কি বলে এত কিছু ঘটে গেছে? আরে মামা, আইতে ভাবছি গেলকে থাকতামই না, পরে পাশা ভাই আয় আমগুলো মিউচুয়াল করাই দিছে। এই অন্তরাল লগে শুভ অনুজুলি রয়েছে। প্রত্যেক মাসে মাসে অন্তরালে দামে দামে গিফট পাঠায়। আর তো মনে হয় হিগেলে মনে টেয়া হাঁটায়। বুঝছি, ও ভালোবেসে ফেলছে। আর কি রে ভালোবাসা, তুই অন্তরালে চিনছি। অন্তরা যে কোনো সময় শুভর ফোন মারি ছাড়ি দিব। আর শুভ যেদিন শেখা খাইব সেদিন দেখবি হিগাও তোর মতো শোকেনার হতেন গাইয়া লিছে। তোমার মতো কাবিলা যদি প্রেমে পড়তে পারে, তাহলে শুভর মতো ছেলে ভালোবাসতে পারবে না। তুই কার লগে কারো তুলনা করলি? আমি হচ্ছে ছোটবেলার তোর প্রেমিক। আমি যে তুই লগে প্রেম করছি এতে এসে ক করা, আর শুভ যে তুই লগে প্রেম করছি এতে এসে খ। খ কি? কইতানো তুই বুঝিল? আসলে মামা, আসলে আমার কথা বিশ্বাস করতেছিস না? এটালে তো শুভ চেতে যায়। ধরেন রাস্তার চা না খাইয়া বাসায় যা ভালো করে চা বানাইয়া খাইলে ভালো হইতো। আরে ভাইয়া, সবসময় তো বাসার চাই খান, রাস্তার এক কাপ চা খাই দেখেন না, অন্যরকম ফিল পাইবেন। কে কাছে খাবেন নি? না, কেক খাবো না। ভাইয়া জানেননি, নোয়াখালীতে আইছি কোনোদিন বাজারে যাই না, বলুন তো কিনলাই। কে তোর দ্বারা কি বাজার করা টাকা থাকতে না? আচ্ছা, আনার নাম হাবু রাখছে কি? আমার দাদা। একদম ঠিক নাম রাখছে। আন্নের দাদা আন্নের জন্মের পর বুঝে ফেলছে আন্নে বড় হইলে তো বক হইবেন। আমরা কি উল্টো পাল্টা কথা বল? ভাইয়া সরি, ফান করছি। আর মিয়া নোয়াখালীতে বাজার আর কাছে চলে আসতো, মাছওয়ালা, সবজিওয়ালা, মাংসওয়ালা, আর ফোন করে বলতো ভাইয়া কি লাগতো। আমি বলতাম তাজা যা যা আছে ব্যাগ হারাই দে। আন্নের মতো গান্ধওয়ালা বাজারে আইসি কোনো যাইনো, শুধু আন্নারে ভালোবাসি, সম্মান করি, এলাই আজকে গেছে। ঠিক আছে, তোর আর বাজারে যাইতে হইবে না। আরে ভাইয়া রাগ করেন কিনলাই। ভাই একটা কথা বলি, শিমুল তো নোয়াখালী গেছে, হিগার বেড তো ফাঁকা, আই হিগার বেডে থাকি। আমি মাঝরাতে ওডি মুড়ি তারপর কি কি দাঁড়িয়ে চাবান আর কাছে ভালো লাগে না। আজ যদি আনার লগে থাই, আই আনার লাই বাদাম ভালো ভালো বিস্কুট নিয়ে আসুন, ডিপে খাইও আর সারা রাত বসে গল্প করো। ও ভাইয়া থাকতাম নি। আমি কাবিলার সাথে আলাপ দিয়ে নি। কাবিরা বাইরে বলার কি আছে, আন্নের মান্না বললি তো হয়ে যায়। আচ্ছা, শিমুল যে কয়দিন নোয়াখালী থাকবে সে কয়দিন তুই আমার এখানেই থাকিস। থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু ওকে শর্ত আছে। আনের রাত্রে খাওয়ানোর হর তার চোখে তার ন ফাঁকা ভাইয়া, আই অলরেডি ফেস করে ফেলছি। আন্নের স্থান সুখাই যেটা মারেন ডিরেক্ট দিয়ে নাকি অ্যাটাক করে, মনে আই স্টক করে মরে যাই। ঠিক আছে, চানাচুর খাবো না। তুই যেহেতু বলছো বাদাম আনবা, বাদাম খাবো। ভাইয়া সরি ভাইয়া, বলে বলে ফেলছি। বাদাম আরো গ্যাস, আই আনলে আদা আর কাঁচা পেঁপে নিয়ে আসুন, আন্নে খাই ক্ষতি করবেন, সকালে দেখবেন ব্যাগ ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া সিগারেট কিবেন নি? আমি ধূমপান করি না। আই ধরাই আনে দোকানে আনবে। আচ্ছা, আমরা তোরে বললাম না আমি ধূমপান করি না। ঠিক আছে, আন্নের বাসা যান, আইটা সিগারেট খেয়ে আসতেছে। আয় তাড়াতাড়ি আয়। মামা
লাইট আসেনি, একটা লাইট দেন।